আলামিন বলেন, ও দুনিয়ার মানুষের শোনো, তাহলে মুমিন ইমানদার বান্দাদের দুই নাম্বার গুণ, তারা সব সময় ইবাদত করবে একজনে চিৎকার করে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দারা শোনো, তাদের তিন নাম্বার গুণ হবে রব্বুল আলামিন বলেন তারা সব সময় একজনের শুকরিয়া করবে। বলেন কার শুকরিয়া? সুখে থাকলে শুকরিয়া করবেন কার? দুঃখে থাকলে শুকরিয়া করবেন কার? বিপদে পড়লে শুকরিয়া আদায় করবেন কার? সর্বহালতে শুকরিয়া আদায় করবেন কার? এই জন্যই তো আমরা নামাজে দাঁড়ানোর সাথে সাথে সূরা ফাতিহা তেলাওয়াত করি। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমার থেকে বড়। সুবহানাল্লাহ। সব সময় মুমিন বান্দারা প্রশংসা আল্লাহ তাআলার করেন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, শুধুমাত্র কি প্রশংসা তোমরাই করবে না? রব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন বলেন, নবমণ্ডল যত আছে গাছপালা তরুলতা ইট পতঙ্গ যা কিছু সব কিছু একজনের চিৎকার, একজনের জিকির করে। বলেন তার নাম কি? এই জন্য আপনারা জিকির করেন তো নাকি? জিকির করেন আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই। বিগত 5 বছর যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না বিগত 5 বছরে একই। আমার তো মাথায় ধরে না, সেখানে ধরে না। আপনার যে নেতা নামাজ নাই, রোজা নাই, আল্লাহর কোন বিধিবিধান মানে না, আপনি সেই নেতার নেতা হিসেবে মানেন কেমন? আপনার মতো হতভাগা নেতা তারই বানায় যে আপনার জান্নাতের দিকে ডাকবে। নেতা তারই বানায় যে আপনার নামাজের দিকে ডাকবে। নেতা তারই বানায় যে আপনাকে রোজার কথা বলবে, যাকাত শিখাবে, যে আপনাকে কোরআনে কারীম শিখাবে, যে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বিভিন্ন পায়তারা, বিভিন্ন সিস্টেম ওয়ে খুঁজে খুঁজে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করবে। নেতা তারই বানায়। রব্বুল আলামিনের জন্য বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মুমিন বান্দার 3 নাম্বার গুণ হবে সব সময়, সব হালতে, সর্বসময় প্রশংসা করবে আমি আল্লাহ তাআলা। এরপরে 4 নাম্বার গুণের কথা বলছেন সর্বশেষ। রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দার বান্দা হবে তাদের 4 নাম্বার গুণ আস-সাইয়ুনা আর-রাকিউন আস-সাজিদুন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যারা আমি বান্দার বান্দার মুমিন বান্দা হবে, আমার পছন্দের বান্দা হবে, তারা এই পৃথিবীটা ভ্রমণ করবে। তারা এই পৃথিবী ভ্রমণ করে করে দেখবে যারা আমি আল্লাহ তাআলার সাথে গাদ্দারি আর মুনাফিকি করেছিল, আমি তাদেরকে কেমন শাস্তি দিয়েছি, আমি তাদেরকে কেমন শাস্তি আর আযাবের ভিতরে রেখে দিয়েছি। রব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বিগত দিনে যারা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছিল, যারা আমি আল্লাহ তাআলার সাথে জুলুম করতে চেয়েছে, যারা আমি আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চেয়েছে, তাদেরকে আমি আল্লাহ তাআলা কেমন শাস্তি দিয়েছি তারা ঘুরে দেখবে। আপনি মিশরে চলে যান, দেখবেন ফেরাউনের লাশ আছে। আপনি মিশর চলে যান, ফেরাউনের চাচাতো ভাই কারুনের লাশ আছে। কারণ যখন তাদের অনেক সম্পত্তি হয়ে গেল, আল্লাহ তাআলা কারুনকে যাকাত দিতে বললেন, যাকাত দিলেন না। সব সম্পদগুলো একটা বাক্সের ভিতরে করে রেখে দিল। আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করে ফেরেশতার মাধ্যমে কারুনের সব কিছু মাটির নিচে ধসায় দিয়েছিল। যান সেই সমস্ত জায়গাগুলো ঘোরেন, শিক্ষা পাবেন। আজকে মানুষ ঘুরতে চায় না, ঘুরলে পরে যায় অন্য জায়গায়। যে জায়গায় গেলে পরে চোখের জিনা হয়, যে জায়গায় গেলে পরে শরীরের জিনা হয়, যে জায়গায় গেলে পরে হাতের জিনা হয়, যে জায়গায় গেলে পরে কানের জিনা হয়। মানুষ ওই সমস্ত জায়গায় যায়, কিন্তু মানুষ
একটু যান না, যেখানে ফেরাউন ছিল সেখানে যান। ফেরাউনের লাশটা আছে, নিথর হয়ে পড়ে আছে। ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ তাআলা, সেই ক্ষমতা আজকে নাই। আল্লাহ তাআলা ফেরাউনকে নিস্তেজ বানায় শুয়ে দিয়েছে। পৃথিবীর মানুষদেরকে দেখায়, ও আমার বান্দারা তোমরা শিক্ষা গ্রহণ করো। ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো যারা আমি আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করবে, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা এমন রূপ বানায় দিতে পারি। এইজন্য ভ্রমণ করবে, বিভিন্ন জায়গায় যাবে, কত বড় বড় পাহাড় আল্লাহ তাআলা তৈরি করেছে। আসমানের দিকে তাকান, কত বড় আসমান আল্লাহ তাআলা বানিয়েছে। এই সামান্য শিক্ষা বইটা দাঁড়ায়, আসমানের দিকে তাকান, পুরো আসমানের কোনো কুটি নেই। মানুষ যদি তার শুধুমাত্র আশপাশের জিনিসগুলো চিন্তা ভাবনা করে দেখতো, আমার মন বলে ওই মানুষ প্রশংসা না করে থাকতে। রব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে যত সমুদ্র আছে, নদ নদী খাল বিল আছে, এই সমস্ত নদ নদী খাল বিল সমুদ্রের পানিগুলো যদি আমি আল্লাহ তাআলা কালি বানায় দেই, আর এই পৃথিবীর সমস্ত গাছগুলো যদি আমি আল্লাহ তাআলা কলম বানায় দেই, আর গাছের পাতাগুলো যদি আমি আল্লাহ তাআলা খাতা বানায় দেই, আমি আল্লাহ তাআলা গুণকীর্তন যদি লিখতে শুরু করলে বান্দা, দুনিয়ার সমস্ত পানি শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। এরপর আমি আল্লাহ তাআলার গুণকীর্তন আর প্রশংসা করে শেষ করতে পারবে না। শেষ করতে পারবে? আল্লাহ আপনারা যে সুন্দর হাত দিছে, চোখ দিছে, জবান দিছে, নাক দিছে, কান দিছে, জীবনেও তো এই প্রশংসা শেষ করতে পারবে। কেমনে শেষ করবে? তো কমসে কম নামাজে আমাদের প্রশংসা আদায় করা।